তোমাদের মধ্যে কয়েকজন দিদিভাই আমাকে প্রতিদিনই একটা কমেন্টই করে যে তুমি ঠাকুরের আসনটা কেন উপরে রেখে দিয়েছো, তুমি তো তলে রেখে দিয়েও পূজা দিতে পারো, তোমার কি অসুবিধা হয় না? হ্যাঁ, আমার অসুবিধা হয়। তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদেও আমি অনেকটাই ভালো আছি। এদিকে দেখো, গতকালকে শাড়িগুলো ধুয়ে দিয়েছিলাম, শাড়িগুলো শুকায়নি, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার জন্য আর বাইরে দিতে পারলাম না। তার জন্য যে ঘরে আমি রশির মধ্যে রেখে দিলাম। আর সকালবেলা তো পূজা হয়ে গেছে, আমি একটু চাও খেয়ে নিলাম, আর ওরা দুজনও খেয়ে নিয়েছে। তো এদিকে চা খেয়ে নিয়ে সিধা চলে আসলাম এদিকে রান্নাঘরে। আজকে রান্না করব মানে সেদিনকার মাছের মাথা আনা হয়েছিল, সেই মাছের মাথাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে চটচটি করব। আর এদিকে ডিমের কারি করব, ডাল করব, টমেটোর চাটনি করব। তার আগে কয়েকটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাইটা দিয়ে নিই। হ্যাঁ, অনেক দিন ধরে আমাকে কমেন্টটা করছিল, কিন্তু আমি রিপ্লাইটা দিতে পারছিলাম না, যেহেতু আমি ঠাকুরের আসনটা মানে ওয়ালে ফিটিং করে নিয়েছি। আমি তো তলেও রাখতে পারতাম। হ্যাঁ দিদিভাই, আমি তলে রেখে দিয়েও পূজাটা করতে পারতাম, কিন্তু আমার একটাই কারণ, আমার রুমটা ছোট, তার কারণ আমার একটা ওরকম ঠাকুর ঘর নেই, তার জন্য আমি ওয়ালে ফিটিং করে নিয়েছি। দেখো, আমি সব সময় ঘর দুয়ারে ঝাড়ু ঝুড়ু দেই, ফট করে আসনের যদি একটুখানি ঝাড়ুটাই লেগে গেল, আর যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, ফট করে যদি কিছু একটা খেতে যায়, যদি লেগে যায়, তার জন্য আমি বহুত কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আমি ওয়ালে ফিটিংটা করেছি। আর সত্যি কথা বলতে, ওয়ালে ফিটিং করে রেখে দিলে ধুলোবালি পড়ার চান্সটা থাকে না। নাহলে যে আমরা প্রতিদিন ঝাড়ু ঝুড়ু দিই, ঠাকুরের গায়ে তো ধুলোটা যায় পড়ে, তার জন্য আমি বহুত কিছু ভেবেই আমি ওয়ালে ফিটিং করেছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর দুপুরবেলা তো তোমাদের কাছে রান্নাবান্নাগুলো শেয়ার করেছিলাম, সেটা তোমাদের কাছে বলেই দিলাম যে কী কী রান্না করলাম। তো এদিকে তোমাদের দাদা আসলে পরে আমরা একসাথে খেয়ে নিব। এখন তো আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে গিয়া, টমেটোর চাটনিটা হলে হয়ে যাবে গিয়া। আর আজকে যেন কয়েকটা দিন ধরে এত বৃষ্টি পড়ছে, কিন্তু যতই বৃষ্টি পড়ুক কিন্তু গরম কিন্তু ঠিকই আছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, করে নিয়ে তারপরে যে সন্ধ্যা দিচ্ছিলাম, আর এদিকে দেখো বাইরে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। তারপরে সন্ধ্যার সময় এই যে বিবিধনাশিনী আমাদের এখানে সবের ঘরে ঘরে পূজা হয়েছে, সেখান থেকে প্রসাদ দিয়ে গিয়েছিল। তারপরে এই যে ছেলেকে এখন সন্ধ্যার সময় খেতে দিলাম দুধ আর ক্যালর্স। ছেলে খেতে খেতে দেখি তোমাদের দাদাও চলে আসছিল। আমি বললাম যে তুমি খেয়ে নাও, তারপরে আমি আর তোমার বাবা চা খেয়ে নেব। তো এদিকে তোমাদের দাদা আবার আসার সময় কচুরি আর মিষ্টি নিয়ে আসছিলো। তো এদিকে আমি ছেলেকে আগেই দুধ আর ক্যালর্স দিয়ে দিয়েছি, তার জন্য আর ছেলে আর সেটা মানে দিলাম না ছেলেকে খেতে। তো তোমাদের দাদার আমি চাটাও খেয়ে নিলাম। তা আজ রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।